আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব 2019 সালে 13 দাগে যে প্রশ্নটা পড়েছে, তো সেই প্রশ্নটারই সমাধান আজকে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একজন কমেন্ট করেছিল, তো তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর কার কোন বিষয়ে ভিডিও আপলোড করার দরকার তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখানে বলছে নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। এখানে দেওয়া রয়েছে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা, তো এটা থেকে আমরা এই অঙ্কের সমাধানটা করব। তো বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সাথে ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিয়ে রাখবে। তো এখানে পরিমিত ব্যবধান আর গড় ব্যবধান বলে আমি লিখে নিয়েছি। এখন এখানে আমাদের যেটা বলছে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা, সেজন্য আমাদের দুইটা সারণী লাগছে। যেহেতু গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলছে, এটা সূত্র অনুযায়ী আমরা কয়টা ছক লাগবে সেটা নির্ধারণ করতে হবে। সেজন্য আমি এখানে রাফ হিসাবে দেখো সূত্র দুটা আমি তোমাদের লিখে নিয়েছি, কিন্তু তোমরা এভাবে পরীক্ষার খাতায় লিখবে না। এসটি হচ্ছে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের সূত্রটা বর্গমূল সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস দিয়ে ফুল ব্র্যাকেটের মধ্যে সামেশন এফ এক্স ভাগ এন তার হোল স্কোয়ার। আর গড় ব্যবধান যেটা রয়েছে এমডি ব্র্যাকেটের মধ্যে বার এক্স, এটা হচ্ছে গড় ব্যবধান। তো এটার সূত্র হচ্ছে সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বার ভাগ এন। তাহলে আমাদের কয়টা ঘর লাগছে এই সূত্রটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখানে কয়টা রয়েছে, 1 2 3 4 5 6 আর একটা ঘর এক্সট্রা নিব, তাহলে আমাদের মোট এমন আড়াআড়ি ভাবে 7টা ঘর লাগবে। তো আমি ঘরগুলো একটু টেনে নিই। 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7। তাহলে আমরা এভাবে ঘর নিব। শ্রেণী ব্যাপ্তি থাকছে আর লাগছে আমাদের মধ্যমান, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো দেওয়া রয়েছে, তো আমরা শ্রেণীব্যাপ্তি মধ্যমান এরপরে ধরবো গণসংখ্যা যেটা এফ, আর লাগবে আমাদের এফ এক্স। এফ এক্স এর জন্য একটা, এফ এক্স স্কোয়ার একটা, আর এ পাশে লাগছে আমাদের আরো 3টা। তো মোট 7টা ঘর আমাদের লাগছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, আর এখানে নিব আমরা এক্স, আর এখানে নিব গণসংখ্যা। গণসংখ্যা যেটা আমরা এফ জানি, তো এখানে এফটা এভাবে লিখে দিব। গণসংখ্যাটা আমাদের প্রশ্নে যেটা বলছে সরাসরি বসিয়ে নিই। গণসংখ্যা প্রথমে 10, এরপরে 2, পরে 14, 4 আর 6। তো গণসংখ্যা এন সমান টোটালটা দিয়ে দিলাম। আর শ্রেণী ব্যবধান যেটা বলছে সেটা একটু লিখে নিই। শ্রেণী ব্যবধান 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে এখানে হচ্ছে 30, এখানে হবে 30 থেকে 40, 40 থেকে 50, আর 50 থেকে 60। এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। তাহলে আমি বইয়ের আর আমার কোনো কাজ নাই, তো এটা আমি একটু সরিয়ে ফেলি। শ্রেণী ব্যবধান গণসংখ্যা যেটা বইয়ে দেওয়া ছিল সেটা তো আমরা এখানে খাতায় লিখেই নিয়েছি। এফ নিয়েছি, এরপর লাগবে আমাদের এফ এক্স, আর লাগছে এফ এক্স স্কোয়ার, এখানে লাগবে পরম মান এক্স মাইনাস এক্স বার, আর এফ দিয়ে পরম মান এক্স মাইনাস এক্স বার। তাহলে আমাদের এই দুইটা অঙ্কের নিয়মের যে সূত্র জন্য আমাদের ঘর লাগবে সবগুলো আমরা এখানে করে নিয়েছি। এবার আমাদের সর্বপ্রথম বের করতে হবে এক্স এর মান। এক্স এর মান বের করার জন্য শ্রেণী ব্যবধান নিতে হয়। তো শ্রেণী ব্যবধানের নিচের সংখ্যা আর উপরের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 10 আর 20 যোগ করলে 30 হয়। 30-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে 15। 15 বসিয়ে দিয়েছি। এরপরে 30 আর 50, 50-এর 2 ভাগ করলে এখানে হচ্ছে 25। আর আমি তোমাদের একটা টিপস শিখিয়ে দিই। শ্রেণী ব্যবধানের মধ্যে যে পার্থক্যটা থাকবে, অর্থাৎ 10 আর 20-এর মধ্যে পার্থক্য যেটা থাকছে 10 করে, সেই একই 10 সংখ্যার পার্থক্য 15 থেকে 25-এ রয়েছে। দেখো এখন 25 থেকে আমরা সরাসরি 35 এমনভাবে আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। এখানে 45, এরপরে হচ্ছে কত, 55। সেম ভাবে দেখো 50 আর 60-এর মাঝখানে হচ্ছে 55। তাহলে এক্স হচ্ছে যেহেতু মধ্যমান, তো মধ্যমান মানটা বের করে ফেলেছি। আর পরীক্ষার সময় তোমরা চেষ্টা করবে একটু ক্যালকুলেট করে নিতে। এরপরে আমরা গণসংখ্যা টোটালটা একটু যোগ করে ফেলবো। তাহলে আমাদের 10 আর 2 আসছে 12, 12 আর 14 যোগ করবো 12 প্লাস 14, এখানে হচ্ছে 26, 26 প্লাস 4 প্লাস কত 6। তাহলে আমাদের গণসংখ্যা হচ্ছে 36।
এরপরে আমাদের এফ(x) এর মান বের করতে হবে। তো এফ(x) এর মান বের করার জন্য এফ হচ্ছে গণসংখ্যা আর এক্স হচ্ছে মধ্যমান। তাহলে আমরা গণসংখ্যা আর মধ্যমান গুণ করে দিব। তাহলে আমরা প্রথমে 15 রয়েছে, এরপরে 10 প্রথম সারণী, 15 আর 10 গুণ করলে 150 বসিয়ে দিলাম 150, 25 আর 2 গুণ করলে 25 দুনো 50, তাহলে 35 আর 14 গুণ করব, 35 গুণ 14 490। এরপরে 45 গুণ 4, 45 গুণ 4 সমান এখানে হচ্ছে 180। এরপরে 55 গুণ 6, 55 গুণ 6 330। এখন আমরা সামেশন এফ(x) সমান, তার মানে আমরা এগুলোরে যোগ করে দিব। প্রথমে রয়েছে 150 প্লাস 50 প্লাস 490 প্লাস 180 প্লাস 330 সমান আসছে 903। 903 হচ্ছে আমাদের এফ(x) এর মান, অর্থাৎ সামেশন এফ(x) এর মান। এবার বলছে কি সামেশন এফ(x) বের করা হয়ে গিয়েছে, এখন বের করতে হবে এফ(x স্কয়ার)। তো এফ(x স্কয়ারের জন্য এফ(x) এর ঘর আমাদের রয়েছে আর লাগছে x। এফ(x) এর সাথে x গুণ করলে আমরা এফ(x) স্কয়ারের মান পাবো। তো এফ(x) এর ঘরে রয়েছে 150 গুণ 15, প্রথম সারণী দ্বিতীয় সারণী এমনভাবেই গুণ করতে হবে। তো 150 সাথে যদি আমরা 15 গুণ করি, এখানে হচ্ছে 2250। তো 2250 দিয়েছি। এরপরে আমরা গুণ করব এই 50 এর সাথে এই 25। তো 50 গুণ 25 সমান আসছে 1250। 490 গুণ 35 সমান 490 সাথে 35 গুণ করলে আসছে 17150। তো এখানে দিয়ে দিলাম 17150। এরপরে আমাদের 180 গুণ 45, 180 গুণ 45 সমান আসছে 8100। এরপরে আমরা গুণ করব 330 এর সাথে 55। তো 330 গুণ 55 সমান আসছে 18150। এবার এটারে আমরা যোগ করব সামেশন এফ(x) স্কয়ার সমান। তো টোটালটা আমরা একটু যোগ করি। প্রথমে আসছে 2250 প্লাস 1250 প্লাস 17150 প্লাস 8100 প্লাস 18150 সমান আসছে 46900। এখন আমরা দিয়ে দিলাম 46900। একটা জিনিস দেখো, আমার এফ(x) টোটাল যেটা যোগ করছি এটা আমার সম্ভবত মনে হচ্ছে ভুল হয়েছে, তো আমি আবার একটু যোগ করি। 150 প্লাস 50 প্লাস 490 প্লাস 180 প্লাস এখানে হচ্ছে 330 সমান আসছে 1200। তো এখানে আমরা বসিয়ে দিব 1200। এর জন্য যোগ করার সময় দ্রুত না করে একটু সময় নিয়ে হলেও যোগগুলো একটু ঠিকঠাক ভাবে করবে, না হলে কিন্তু অঙ্কের অ্যান্সারটা ভুল আসবে। সম্ভবত আমার 180 পরে 330 এটা মিসিং হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমরা আরেকটা ঘরে চলে যাই। পরম মান x মাইনাস এক্স বার বের করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে x, যেটা এই মানটা রয়েছে, কিন্তু আমাদের বার x এর মানটা নাই। তো বার x এর মানটা বের করার জন্য আমাদের গড় ব্যবধান বের করে নিতে হবে। তো গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমরা জানি বার x এর সূত্র সামেশন এফ(x) ভাগ n। তো সামেশন এফ(x) আমাদের বের হয়েছে কত, এখানে 1200। এখানে দিয়ে দিলাম 1200 ভাগ n সমান কত, 36। এখন আমরা 36 থেকে একটু 1200 থেকে আমরা একটু 36 ভাগ করব। তো 1200 থেকে 36 ভাগ করলে আমাদের আসতেছে 33.33। 33.33 এটা হচ্ছে আমাদের গড়। তো গড়ের মান বের করে ফেলেছি। দেখো x, এখন x এর মানও রয়েছে, বার x এর মানও রয়েছে। তাহলে আমি তোমাদের এখানে x এর সাথে আমরা বিয়োগ করব কত, বারে x। আমি এখানে একটু রাফ হিসাবে দেখিয়ে দিই। ধরো এখানে x মাইনাস পরম মান বার x। তো এটা বের করার জন্য আমাদের x এর মান কত রয়েছে, প্রথম সারিতে রয়েছে 15 মাইনাস এখানে কত 33.33। তো এটা থেকে আমরা এখন এটারে বিয়োগ করব। এখন বিয়োগ করার ফলে যেহেতু 33 এর আগে বড় চিহ্ন রয়েছে,
এখন আমি তোমাদের দেখিয়ে দিই সরাসরি ক্যালকুলেটরে। 15 মাইনাস 33.33 সমান আসছে মাইনাস 18.33। তো যেহেতু আমাদের পরম মান রয়েছে, এই পরম মান থাকার কারণে আমরা এখানে কোনো মাইনাস বসাবো না। পরম মান থাকলে মানে হচ্ছে চিহ্ন বর্জন। তো সচরাচর এগুলোর আগে প্লাস থাকে, প্লাস ব্যতীত অন্য কোনো চিহ্ন আসলে সেগুলো আমরা বর্জন করে দিব। তাহলে আমাদের প্রথম সারণীতে বের হয়েছে কত, এক্স থেকে বার এক্স বিয়োগ করে, অর্থাৎ এক্স এর সাথে আমরা বার এক্সটা বিয়োগ করব, প্রত্যেকবারই সেম। বিয়োগ করলে আমাদের আসছে মাইনাস 18.33। তো আমরা মাইনাসটা তো আর বসাবো না, তাহলে সরাসরি দিয়ে দিব 18.33। এরপরে আমরা কত রয়েছে দেখো 25। তো 25-এর সাথে বিয়োগ করি, 25 মাইনাস 33.33, 33.33 সমান আসছে 8.33। এরপরে আমাদের কত রয়েছে 35। তো 35 মাইনাস 33.33 আসছে 1.67। এরপরে আমাদের রয়েছে 45। তো 45 মাইনাস 33.33 এখানে আসছে 11.67। এরপরে 55, 55-এর সাথে সেম ভাবে আমরা বিয়োগ করব, 55 মাইনাস 33.33 এখানে আসছে 21.67। সেম ভাবে এটারে আমরা যোগ করার জন্য সামেশন দিব পরম মান এক্স মাইনাস বার এক্স। তো সমান সমান দিলাম, এগুলোরে যোগ করে ফেলি। যোগ করলে প্রথমে আছে 18.33 প্লাস 8.33 প্লাস রয়েছে 1.67 প্লাস 11.67 প্লাস 21.67 সমান আসছে 61.67। 61.67 এটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তবে পরীক্ষার সময় এটা না দিলেও কিন্তু অসুবিধা নেই। এখন আমাদের বের করতে হবে এফ দিয়ে পরম মান এক্স মাইনাস এক্স বার। তো পরম মানের যে ঘরটা এটা কিন্তু আমাদের বের করা রয়েছে, আর এফ এর মানও রয়েছে গণসংখ্যা। এখন আমরা গণসংখ্যার সাথে পরম মান এক্স মাইনাস এক্স বারের যে ঘরটা সেটা গুণ করে দিব। তো গণসংখ্যার প্রথমে কত রয়েছে 10, 10-এর সাথে আমরা 18.33 গুণ করে দিব। তো 10 গুণ 18.33 সমান আসছে 183.3। 183.3 পরিমিত ব্যবধান আর গড় ব্যবধান এটা নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের একটা অঙ্ক আসবে। আর এগুলো দেখো তোমরা প্রত্যেকটা সূত্রের মধ্যে কিন্তু অঙ্কের যে নিয়ম সেটা কিন্তু লুকায়িত রয়েছে, তোমরা একটু ভালোভাবে ধরতে পারলে অঙ্কগুলো কিন্তু শেষ করে ফেলতে পারবে। এরপরে গণসংখ্যা রয়েছে 2, 2 এর সাথে আমরা গুণ করব 8.33। তো 2 গুণ 8.33 বের হচ্ছে 16.66। এরপরে আমরা গুণ করব 14-র সাথে 1.67। 14 গুণ 1.67 সমান আসছে 9.38। 9.38। এরপরে আমরা গণসংখ্যা চলে যাব 4, 4-এর সাথে আমরা 11.67 গুণ করে দিব। তো 4 গুণ 11.67, 11.67 সমান এসেছে 46.68। এরপরে গুণ করব 6, 6-এর সাথে 6 গুণ 21.67 সমান 130, 130.02। এখন এটারে আমরা যোগ করে দিব। যোগ করার জন্য অবশ্যই সামেশন চলে আসবে। সামেশন এফ পরম মান এক্স মাইনাস বার এক্স এটা দিয়ে এবার সমান সমান দিলাম। টোটালটা একটু যোগ করি, 183.3, 183.3 প্লাস 16.66 প্লাস 9.38 প্লাস 46.68 প্লাস আমাদের আসছে 130.02 প্লাস সমান দিলে আমাদের আসছে 386.04 রয়েছে। 14-র সাথে আমরা 1.67 গুণ করি আবারও একটু। 14 গুণ এখানে 1.67, 1.67 সমান আসছে 23.38। এটা হবে 23, অবশ্যই এটা হচ্ছে। তো এখানে 23.38। এবার আমরা সবগুলোর একটু যোগ করে নিই।
প্রথমে আসছে 183.3 প্লাস 16.66 প্লাস 23.38 প্লাস 46.68 প্লাস 130.02 সমান আসছে 400.04। 400.04। এখন আমরা এবার সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কে যাওয়ার জন্য এটা তো আমি রাফ হিসাবে তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে এখন বাদ। অঙ্কে চলে যাওয়ার জন্য প্রথমে তোমরা এভাবে লিখবে 1, অর্থাৎ 1 গড় ব্যবধান যেটা বলছে। তো গড় ব্যবধান আমি একটু সাংকেতিক রূপটাও এখানে লিখে দিই। সাংকেতিক রূপটা হচ্ছে এমডি বার এক্স ব্র্যাকেটে দিয়ে সমান সমান এভাবে দিয়ে আমরা দিব সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বার দিয়ে পরম মান ক্লোজ করে নিচে হচ্ছে এন। এখন আমরা এটার মানটা আগে বের করে ফেলেছি, এখানে কত 400.04 দিয়ে দিলাম। 400.04 ভাগ এন সমান আমরা সূত্রে এখানে কত পেয়েছি 36। তো 36 বসালাম। এখন এটা জাস্ট আমরা ক্যালকুলেট করে দিব। ক্যালকুলেট করার জন্য সমান দিয়ে দিলাম, এটার সাথে আমরা ভাগ করব কত ভাগ 36, বের হয়েছে 11.112। 11.11। তো আমরা 11.11 পর্যন্তই রেখে দিলাম। এটাই হচ্ছে আমাদের গড় ব্যবধানের অ্যান্সার। এখানে আমি একটু প্রায় বলে লিখে দিব। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গড় ব্যবধান এমডি বার এক্স সমান 11.11 প্রায়। তো এটা হচ্ছে আমাদের গড় ব্যবধান। এরপরে আমাদের বের করতে হবে কি পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধানের সূত্রটা আমরা এখানে আগে লিখে নিয়েছি এসটি বর্গমূল দিয়ে। এটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র। তো পৃষ্ঠাটা উঠে আমি অ্যান্সারটা করে নিই। তো অঙ্কের ভিতরে তোমরা অবশ্যই বারবার ক্যালকুলেটরের দিকে খেয়াল রাখবে যাতে ভুল না হয়। একবার যদি ভুল হয় তাহলে অ্যান্সারটা ভুল আসবে। যেমন এখানে অঙ্ক করার সময় দেখো 2বার কিন্তু একটু ভুল হয়ে গিয়েছে। তো সে কারণে কিন্তু আমি 11 একটু ঠিক করে নিয়েছি। এমনভাবে পরীক্ষার সময় হইতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না, তবে সেটা খেয়াল রেখে নিতে হবে অঙ্কের ভিতরেই। এখন আমি 2 নম্বরে বলে লিখে নিব পরিমিত ব্যবধান। ব্যবধান হচ্ছে এসটি। তো প্রথমে সরাসরি সূত্রটা দিলাম। সূত্রটা হচ্ছে বর্গমূল এফ এক্স স্কোয়ার ভাগ এন আর মাইনাস এরপরে হচ্ছে টোটালটার ব্র্যাকেট দিয়ে সামেশন এফ এক্স ভাগ এন, এটা হচ্ছে হোল স্কোয়ার। তো এইভাবে লিখে দিলাম। এখন বর্গমূলটা সরাসরি বর্গমূল বসিয়ে দিব। একটা জিনিস বলি, যেহেতু তোমাদের একসাথে পরিমিত ব্যবধান আর গড় ব্যবধান বের করতে বলছে, সেজন্য তোমরা এই সূত্রটাই করবে। পরিমিত ব্যবধানের জন্য কিন্তু আরো একটা সূত্র রয়েছে, তবে তোমরা সেই সূত্রটা না করে এই সূত্রটাই করবে। এটাই তাহলে তোমাদের জন্য সহজ হবে। এক ছকের মধ্যে তোমরা 2টা নিয়মেরই বের করে ফেলতে পারবে। যাই হোক, এখন আমরা সূত্রটা তো বসিয়ে দিয়েছি। মানগুলো বের করার জন্য প্রথমে আমাদের এফ এক্স স্কোয়ারের মান দেখতে হবে। এখানে রয়েছে 46,900। তো আমি সরাসরি মানটা বসিয়ে দিব 46,900 ভাগ এন সমান আমাদের উপাশে কত ছিল, এন সমান ছিল 36 মাইনাস সূত্রের যে মাইনাস সেটা দিয়ে দিলাম। এখন সামেশন এফ এক্স এর মান কত, সামেশন এফ এক্স আমাদের 1200। তো 1200 বসিয়ে দিব। এখানে হচ্ছে 1200 ভাগ এন ও 36 সেম। এখন টোটালটারে আমরা স্কোয়ার দিয়ে দিলাম সূত্রে। এখন জাস্ট এটা সরাসরি ক্যালকুলেট করে ফেলতে হবে। তো 46 থেকে আমরা 900 একটু ভাগ করে নিই। 46,900 ভাগ আসছে 36 সমান 1302.77। 1302.77 যেহেতু, তো আমরা বসিয়ে দিলাম 7-8, কারণ দশমিকের পরে যদি তোমাদের তৃতীয় সংখ্যা 5 বা 5-এর অধিক হয় তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে। তো পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 8, যেখানে আমি 8 ব্যবহার করেছি। এরপরে মাইনাস, সূত্রের মাইনাস বসিয়ে দিলাম। 1200 থেকে 36 ভাগ করে নেব। তো 1200 থেকে 36, 1200 ভাগ 36 সমান এসেছে 33.33 এত। তো আমরা এটার একটু গুণ করে দিলাম। গুণ যেটা এসেছে আমরা সেটাই স্কোয়ার করার জন্য গুণ করব। 33 দশমিক, এখানে গুণ রয়েছে 3 3 6 7টা রয়েছে, 1 2 3 4 5 6 7। তো 7টা বসিয়ে দিয়েছি, দিলে আমার আসছে 11 অর্থাৎ 1111.111। তো আমি এখানে 1111.11 এটা দিয়ে দিলাম।
এখানে আমি 4টে এক দিয়েছি, তো 4টে এক না দিয়ে তোমরা 2টাও দিতে পারো, বেশি বড় না করে। এখন আমরা এটার একটু বিয়োগ করে নিই। তো বিয়োগ করার জন্য প্রথমে যেটা থাকবে সেটাই বসিয়ে দিতে হবে। এখানে রয়েছে 1302.78 মাইনাস এখানে রয়েছে 1111.11 আমি 2টা এক নিয়েছি। 11 সমান আসছে 191.191.67। এখন এটারে আমরা কি করব? বর্গমূল করব। তো এটারে বর্গমূল করার জন্য সরাসরি প্রথমে বর্গমূলটা দিয়ে দিতে হবে ক্যালকুলেটরে, এরপর 191.67 যেটা আসছে সেটাই দিয়ে দিলাম। এখানে অ্যান্সার আসছে 13.844। তো আমি এখানে 8.4 দিলাম। অ্যান্সারটা কিন্তু তোমাদের এখানে হয়ে গিয়েছে, দেখো 13.84। এটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানের অ্যান্সার। এখানে আমরা এভাবে প্রায় বলে লিখে দিব। এখানেও সেম ভাবে লিখতে হবে, অর্থাৎ নির্ণেয় পরিমিত ব্যবধান S.D সমান 13.84 প্রায়। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গিয়েছে। এতটুকু অঙ্ক করলে কিন্তু তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাবে। তো এর ভিতরেও যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর যদি তোমাদের কোনো কিছু নিয়ে সামান্য কিছু অসুবিধা থাকে তো আমাদের পেজ রয়েছে, পেজে ইনবক্স করে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিবে। তাহলে তোমার মতো যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের সামনে গেলে তারাও কিন্তু বেশ উপকৃত হবে। তো যখন এই নিয়মে তোমাদের অঙ্ক আসবে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য, চেষ্টা করবে তোমরা এই সূত্রটা ব্যবহার করে অ্যান্সার করার জন্য। তাহলে তোমরা খুব দ্রুত 1 সেকেন্ড থেকে অ্যান্সারগুলো বের করতে পারবে। তো প্রথমে আমাদের সূত্র অনুযায়ী এখানে কি ঘর লাগবে সেটা তোমরা বের করে নিতে পারছো। এরপরে সরাসরি আমাদের টোটালটা যোগ করলে n বের করে নিতে হবে। এরপরে fx বের করার জন্য f আর x গুণ করতে হবে। fx স্কয়ার বের করার জন্য আমরা fx এর সাথে x গুণ করব। এরপরে পরম মান x মাইনাস বার x বের করার জন্য x তো আমাদের ছকে থাকতেছে, তবে আমাদের বার xটা কিন্তু আগে বের করে নিতে হবে। যখন আমাদের বার x বের হয়ে যাবে তখন x মানের সাথে আমরা বার x এর মানটা বিয়োগ করলে সরাসরি আমরা এই ঘরেরটা পেয়ে যাচ্ছি। এরপরে যখন আমাদের f দিয়ে পরম মান x মাইনাস x বারের মান বের করতে বলবে তখন তো আমাদের পরম মান দিয়ে এই ঘরটা মান বের করে ফেলেছি, আমাদের fটাও বের করা রয়েছে। সেক্ষেত্রে আমরা f এর সাথে এই ঘরটারে আমরা কি করব? গুণ করব। গুণ করার ফলে দেখো যখন আমাদের সবগুলো হয়ে যাবে টোটাল এই মানগুলোরে আমরা যোগ করলে সামেশন f পরম মান x মাইনাস x বারের মানটা পেয়ে যাব। আর যখনই আমরা এই মানটা পেয়ে যাব এই মানটার সাথে আমরা nটা দিয়ে ভাগ করলেই কিন্তু দেখো গড় ব্যবধান যে অ্যান্সারটা চেয়েছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি। দেখো কত ইজিলি কিন্তু প্রথম মানটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল মানটা যোগ করে n দিয়ে ভাগ করলে গড় ব্যবধানের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপর বাকি রয়েছে কি? পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধানের সূত্রটা দেখো এখানে বর্গমূল রয়েছে দিয়ে সামেশন fx স্কয়ার ভাগ n মাইনাস টোটালটা দিয়ে সামেশন fx ভাগ n তার হোল স্কয়ার। তো প্রথমে আমাদের সামেশন fx স্কয়ার এর মান বের করেছি, আমরা জাস্ট মানগুলো সরাসরি বসিয়ে দিব। এরপরে fx এর মান বসাবো আর নিচে যে n তো 36। এখন রাফভাবে তোমরা জাস্ট ক্যালকুলেট করে নিবে। দেখো আমি এটা থেকে এটা ভাগ করলে এটা পেয়েছি, এটা থেকে এটা ভাগ করে যে মানটা বের হবে সেটার সাথে আমরা সেই মানটারই গুণ করব, করলে এই ঘরটা বের হচ্ছে। এরপর এই মানের সাথে এই মান বিয়োগ করলে এটা বের হবে। এবার এটাকেই আমরা বর্গমূল করব, করার ফলে যে মানটা বের হচ্ছে সেটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস করবে তোমরা এভাবে রাফ করে দিবে, দেওয়ার ফলে এখানে লিখবে S.D যেটা পরিমিত ব্যবধানের সাংকেতিক রূপ সেটা লিখবে, n সমান যেটা এসেছিল প্রশ্ন তোমাদের আসবে সেটা লিখবে, এরপর যে মানগুলো রয়েছে সেটা পর্যায়ক্রমে তোমরা লিখে দিবে। তো আমার যেহেতু এ পাশে জায়গা নাই আর আমি লিখিনি, তো আমি তোমাদের বলে দিয়েছি তোমরা পরীক্ষার সময় এই জিনিসগুলো খেয়াল করে লিখবে। থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে এবং আমাদের চ্যানেলের নামে গ্রুপ রয়েছে, গ্রুপটাতে তোমরা জয়েন থাকতে ভুলবে না।